আসসালামু আলাইকুম। যেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত একটা ঘটনা, যেটা হচ্ছে যে আমাদের কিছু ইস্যু হচ্ছিল ইনস্কেপে ভিডিও করতে বা এরকম কিছু, যে আমি মাঝখানে মানে এটা বেশ অনেক বছর ধরে, 1 দেড় 2 বছর ধরে আমি আসলে হয়তো বা এইভাবে চেক দিইনি। জিনিসটা খুব সহজ ছিল কাজটা করা, বা মিস করছি টিউটোরিয়ালটাকে বা জিনিসটাকে, এটাই হোক, বাট আমি আজকে ফিগার আউট করলাম জিনিসটা যে কিভাবে আসলে জিনিসটা সলভ করা যায়। তো কি সব ফিগার আউট করলাম বা কি প্রবলেমটা সেটা ছিল, সেটা হচ্ছে যে আমি তো ভিডিও করতেছি। সো আজকের মানে মেইন ইনস্কেপের যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে ভিডিও মেকিং উইথ ইনস্কেপ, ঠিক আছে? সো এই যে জিনিসটা এখানে এতদিন যেটা হয়ে আসছে যে আমি এখানে ভিডিও এডিটরে গেছি, দেন এখানে একটা করে শর্ট নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে শুরু না করি, আমি আর একটু আগে দেরি মানে ই করে শুরু করি। স্ক্রিনশটটা আমি ডিলিট করতে পারবো। সে আমি এন্ট্রি স্পেসে চলে যাই, আমি ছোট্ট একটা ভিডিও ক্রিয়েট করব, যেটা হচ্ছে মানে অত লম্বা আসলে করতে চাচ্ছি না। আমি তো মাউসের যেটা হচ্ছে যে আপনারা যদি না জানে থাকেন, আর যে মাউসের লিটল বাটন, আর ডোন্ট ওয়ারি যে আমাদের এই মানে ফার্নিচার ফ্লোট করতেছে বা এগুলি বা গ্লিচ হচ্ছে, এগুলি আমি এই মুহূর্তে চিন্তাই করতেছি না। জাস্ট খালি এন্ট্রি স্পেসটা খুঁজে বের করতেছি। হ্যাঁ, এন্ট্রি স্পেসটা এখানে। ওকে, সো এন্ট্রি দিয়ে আমি হচ্ছে গিয়ে ডাইরেক্টরের রুম পর্যন্ত পৌঁছাবো। এটা হইতেছে আমার টার্গেট আজকে। সো মাঝ পথে হয়তো বা 2 4টা রুম আমি কভার করবো এবং হচ্ছে গিয়ে যে প্রবলেম সলভ করবো, ভাই। আর হ্যাঁ, প্রবলেম সলভিং ওর একটা জিনিস যে হঠাৎ করে আপনি নোট করছেন যে এটা একটা প্রবলেম আছে, লাইক একটু দেখি যে কোনোখানে কি প্রবলেম আছে কিনা। আচ্ছা, যেমন এই যে ওয়ালটাতে একটা ইস্যু আছে, এখানে হঠাৎ করে সাদা কালার, এই ধরনের জিনিসগুলো আমি একটু সলভ করবো, ঠিক আছে? আর কিছু কি রিলেটেড, হ্যাঁ, এই যে লাইটস আছে কিন্তু মানে ইয়ে নাই, লাইটের পয়েন্ট নেই। সো এগুলি কিভাবে সলভ করবো সেগুলি আমি আসলে আসবো। সো বেসিক্যালি আজকে ল্যান্ডস্কেপের প্রবলেম সলভিং, এর আগে ল্যান্ডস্কেপের ওভারঅল ভিডিও অনেকবারই বানাইছি, বাট এনিওয়ে। আর হ্যাঁ, ল্যান্ডস্কেপের ওভারঅল ভিডিও সম্ভবত আরেকটা বানাতে যাচ্ছি ল্যান্ডস্কেপের আপডেটেড ভার্সনের উপরে। মানে আমি হয়তো বা খুব শীঘ্রই আপডেটেড ভার্সনটা পাচ্ছি, সেক্ষেত্রে ওকে। সো আমি জাস্ট সিম্পল একটা লিনিয়ার ওয়ার্ক থ্রু করব এবং হচ্ছে গিয়ে যে ভিডিওটা বানাবো, ঠিক আছে? সো প্রথমে শুরু করি এখান থেকে, এই পয়েন্ট থেকে। আমি আগেই বলছি যে আমি সচরাচর কখনো এইটাকে ইউজ করতে চাবো না, এই পাশেরটা। কারণ হচ্ছে যে এটা একটা প্রবলেম যে আমাকে রিভার্সে আমি যাইতে চাচ্ছি না, ঠিক আছে? সো এখানে আমি দিতেছি এটা, অ্যান্ড আরেকটা কি শট অ্যাড করলাম, ঠিক আছে? এর মধ্যে দিয়ে আমি তাহলে মডেলে চলে যাই, কেন মডেলে কিন্তু আমি অন্য জায়গায় আছি, অন্য রুমে আছি। সেই জিনিসটা আমাকে ওই জায়গায় অ্যালাইন করতে হবে। হ্যাঁ, আমরা এখানে একটা কাহিনী আছে যে সিঙ্ক করতে পারি, কিন্তু আমি একে সিঙ্ক করে ওদিকে নিতে পারবো, মানে এনস্কেপকে, কিন্তু স্কেচআপকে কিন্তু সিঙ্ক করতে পারবো না ইয়ের সঙ্গে। মানে উল্টাটা হবে না, মানে এ এর প্যারেন্ট, সো ওকে এর উপরে ডিপেন্ডেন্ট আর কি। এই ব্যাপারটা এরকম, হ্যাঁ। তো এই জিনিসটা মাথায় রেখে আগাইতে হবে। আর আমার মেবি এই ইয়ে দেওয়া আছে, মানে বাইরে সিলেক্টেড আছে, আমি একটু কি করি যে কোনো এখানে যেখানে সিলেক্টেড আছে সেখান থেকে বের হয়ে যাই, এন্ড হচ্ছে গিয়ে যে এখানে আবার আসলাম, স্ক্রল স্ক্রল স্ক্রল, আর অল্টার হচ্ছে কলিশন ডিটেকশন, মানে অফ করে দিবে। আর দেন হচ্ছে গিয়ে যেটাকে ই করলাম, ঠিক আছে? আর হচ্ছে যে ওকে, এরপরে আমি এখানেও দেখতে পাচ্ছি জিনিসটা এবার আছে। আর এই টেক্সচারটা, এই যে টেক্সচারটা আমার ভালো লাগতেছে না। সো এডিট অ্যান্ড ইউজ টেক্সচার ইমেজ, আমি এটাকে একেবারেই ডিমলিশ করলাম এবং যেখানে যেখানে আছে সবখানে এই জিনিসটা কিন্তু ডিমলিশ হইলো। আর হ্যাঁ, প্লট বা জেমিনি বা এগুলি দিয়ে, জেমিনি নিয়ে না, প্লট দিয়ে আপনি এটাকে সিমলেস করতে পারবেন, রাইট? তো যেটাই হোক, বা চ্যাট জিপিটি দিয়ে ট্রাই করতে পারেন। জেমিনি সামটাইম এখানে ব্যর্থ বলতে হবে। যাই হোক, আমি হচ্ছে জাস্ট চেকিং যে জিনিসগুলি ঠিক আছে নাকি। ওকে, ফাইন, কারণ আমি যেহেতু ফেরত আসছি, এইবার আমি যেটা করতাম খেয়ে হারায় ফেলাইতাম। হ্যাঁ, কিভাবে? কারণ হচ্ছে যে এখানে আমি মানে কোন শর্টে ছিলাম, এই যে এখানে ইয়ে করতাম, ক্লিক করতাম, দেন হচ্ছে আমি একটা আমি ইচ্ছা করে একটু ভুল করি, আমি ভিতরে চলে যাই।
ঢুকে গেছি, রাইট? এবং এখানে ক্লিক করে দিলাম যে হ্যাঁ নেক্সট শটটা হচ্ছে এইটা। কিন্তু আমি তো দুর্ঘটনা তো ঘটা হয়ে আসছে আরো, যে এখানে আমার তো আসলে এই যে পয়েন্টটা এসে আমার এখানে একটা কি ফ্রেম তো আসলে দরকার, যে এইখানটাতে আমি একটা কি ফ্রেম চাচ্ছি যেটা হচ্ছে সিলিং কে কভার করবে। মেবি এখানে এরকম আরেকটা। আর এরপরে একটু আগায় যাই, এরপরে আমি কিন্তু এই রুমটাতে ঢুকতে চাবো খুব স্বাভাবিকভাবেই, হ্যাঁ। সো এটা হচ্ছে সেই কোন শটটা, হ্যাঁ রাসো, এটা হচ্ছে গিয়ে ওইটা আছো, মানে এটা হচ্ছে গিয়ে একটু এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, আপ ডাউন যেন না হয়ে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো আমি এইখানে ইন বিটুইন এখানে একটা কি শট নিবো, এবং এদিকে আর একটা কি শট নিবো এটার ভিতরে। আর এখানে আরো কিছু, হ্যাঁ কালার নিয়ে অনেক কাজ করতে হবে, এই প্রজেক্টটা এখনো সাবমিট না করি আমি, এটাই আমার জন্য মনে হয় হ্যাঁ হঠাৎ করে এই রুমে ঢুকে যাবে, এটা কেমন হলো, তাই না? সো আমাকে ফেরত রিটার্ন করতে হবে আফটার দ্য শট। এখান থেকে আমি জাস্ট ঘুরে ফেরত যাব। আমি খুব বেশি সময় নষ্ট করব না, দেন হচ্ছে গিয়ে যে এখানে আমি ফেরত আসছি, আরো কিছু কভার করে আমি এখান থেকে অন্যদিকে যাব, লাইক দ্যাট ডিসাইড এনিওয়ে, ঠিক আছে। বাট ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এবং এক্সপোজার বাড়াই দিলাম, যেটা হচ্ছে কি জিনিসটা না, এখন কিন্তু ডিজাইনটা খারাপ লাগতেছে না, রাইট? মানে এক্সপোজারের ইস্যুটা ছিল। সো এখন এটাকে যেটা করবো যে আমি তো ই করতে পারি যে ডেফিনেটলি এটাকে আমি একটা বড় ভিডিও করতে চাই, তো সেটাকে আমরা করব। আর এরপরে আর কিছু কি বলার আছে আমাদের, অনেক কিছুই শর্ট, যারা জানেন না শর্ট নিতে পারি আমরা এখান থেকে স্ক্রিনশট। আর তো যেখানে ইচ্ছা আমরা এখানে ইয়ে করতে পারি, অবভিয়াসলি ফোল্ডারিং করে রাখবেন। আমি এখানে জাস্ট এটাকে একটা স্টিল শট নিলাম, স্টিল শটটা দেখালাম যে স্টিল শটটা কিভাবে নিতে পারি। আহ, এরপরে যেটা হচ্ছে যে আমি যদি কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে ভিজুয়াল এডিটরে আমি যাব, স্কাই মাউন্টেন অলরেডি দেওয়া আছে এই ভিউটাতে। আম, আর কিছু বাকি আছে কি, মানে যেগুলি আমি কভার করা উচিত, হ্যাঁ জিও লোকেশন আমরা দিতে পারি যে জিনিসগুলি। আর হ্যাঁ একটা জিনিস বলছিলাম যে প্রবলেম আরেকটা সলভ করবো, সেটা হচ্ছে যে এই যে লাইটগুলির এটা, এটার যে ইস্যুটা হয়েছে মোস্ট প্রবাবলি এখানে যদি আমরা রিটার্ন করি অল্টার কন্ট্রোল ডিরেকশন, এখানে দেখেন যে লাইটগুলি ভিতরে ঢুকে গেছে। সো প্রবলেমটা হচ্ছে যে ঠিক আছে যখন ঢুকছে ইয়ে তখন একে টান দিয়ে ইয়ে করেন, আর হচ্ছে যে কোনোভাবে এইটার টেক্সচারটা এটাকে খেয়ে গেছে। তো এই যে জিনিসটা আমরা হচ্ছে গিয়ে যে এই যে টেক্সচারটা তৈরি করবো, এস্কেপ ম্যাটেরিয়াল এডিটর থেকে আমি চেক দিব যে এটা ইমিসিভ আছে নাকি বা সেলফ ইলুমিনেটেড আছে নাকি। ইমিসিভ আমরা এখানে লিখতে পারি যদি চাই যে এইটা, বাট আমার ওইটার থেকে আমি এখান থেকে ফোন করতে পছন্দ করি, কারণ আমার প্যারামিটার গুলি হাতে পাচ্ছি। আমি যদি ওয়ার্ম কালার বানাতে চাই ওয়ার্ম কালার বানাতে পারি, অনেক ফ্লেক্সিবিলিটি আমি এখানে ইমিসিভ লেখা থেকে এই যে এই জায়গাটাতে ইমিসিভ লেখা থেকে আমি সুবিধাটা পাবো। ওকে। আর যদি মনে করেন যে আরো কিছু কি সলভ করতে চাই, সে এই যে ওয়ালটা এটা মরা মরা লাগতেছে, সো আই ওয়ান্ট টু চেঞ্জ ইট সামথিং এলস। সো এখানে ক্লিক করলাম, হ্যাঁ। আর হচ্ছে যে ওয়ালপেপার, সে ওয়ালপেপার দিয়ে দিই বা যেটাই হোক, যে একটা তো দিয়ে দিই। আর অফিস অফিস লোক অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু বাসা বাড়ি ফিল করাইলে হবে না। আহ মোর লাইক বাট হ্যাঁ মরা কালার, জাস্ট খালি একটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, বাট ইউজ করবো না, আমি জাস্ট খালি আইডিয়া দিচ্ছি যে মানে মিনিমাম তো কার্টাসি রাখতে হবে, দিস ইজ এন অফিস, আনলেস এটা হচ্ছে ক্রিয়েটিভ রুম বাদ দিয়ে, সেটা বাদ দিলে আপনার হচ্ছে যে দিস ইজ এন অফিস, একটু বুঝতে হবে। সো এটাকেই আমি নিলাম, ইম্পোর্ট সিলেকশন করলাম,
ক্লোজ ইট, ইনপুট হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এখন যেটা হচ্ছে যে ডাবল ক্লিক, হ্যাঁ বের হয়ে যাবে। মানে মাঝে মাঝে এই একটু প্যারামিটার যাবে, চলে গেলাম। আচ্ছা, এই জন্য তো আমি মানে সেন্সার করার বদ অভ্যাসটা করা উচিত, মানে অভ্যাসটা করা উচিত, বদ অভ্যাসটা এখন আছে। সো এটা যাই হোক করে ভুলে যাই। হ্যাঁ, মানে ম্যানেজ মডেল, যাই হোক, but I don't like the color anyway. I want to change it to something lighter. সো এটা একটা লাইটার কালার হয়ে গেল। এখন কিন্তু এটা সহ্য করা যাচ্ছে, রাইট? আচ্ছা, হ্যাঁ, বেটার। ঠিক আছে, সো এই হলো গিয়ে আমাদের অবস্থা। আর নাও আর কি থাকতে পারে? হ্যাঁ, দু চারটা ফার্নিচার বসাই দিলে বা অবজেক্ট বসাই দিলে ভালো হয়, যেমন এখানে অ্যাসেট লাইব্রেরি থেকে ল্যাপটপ, হ্যাঁ, স্লো কাজ করে। আমি দুইটা ল্যাপটপ বসাইতে চাই। আহ, ইচ্ছা করেই আমি একটু লম্বা করতেছি, যাতে মানে এই ভিডিওটা যারা দেখবেন তারা যেন মিনিমাম একটা কাজ করতে পারেন। হ্যাঁ, সেই উদ্দেশ্য ছিল জাস্ট ভিডিও যে এডিটিং এর যে ভিডিওটার যে প্রবলেমটা এটা সলভ করা, কিন্তু এখন মনে হচ্ছে যে হয়তো বা ইনস্কেপ পুরোটাকে না কভার করলেও, বাট যারা এই ইনস্কেপের ভিডিওটা দেখবেন তারা যেন জিনিসটাকে আসলে কভার আপ করতে পারেন। ওকে, আচ্ছা, বাইরের কি সিনারিও যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে বাইরে যদি চলে যাই সামহাউ, আমি এইখান থেকে না যাই, স্ক্রল করে আমি রুমের বাইরে চলে যাই, দেখেন যে এখানে মাউন্টেন যে ভিউটা এখানে সেটা আছে। বা আমরা যদি চাই যে মাউন্টেন না, আমি আসলে একটা সিটি করতে চাই ও এনিথিং এলস, অথবা যদি আমরা স্কাই বক্স দিই নিজে, মানে ইয়ে বসে করছে, আমি আরবান তৈরি করলাম। সো এই জিনিসটা এখান থেকে ইয়ে করলাম। আহ, যাই হোক, আমার এখন এটা নিয়ে টেনশন করা লাগবে না। এখন একটা জিনিস হচ্ছে যে আমি এই পাথটাকে সেভ করতে হবে। এই যে পাথটা, এটাকে আমি মনে করেন যে হোয়াট এভার ইট ইজ, আমি এটাকে একটা নাম দিয়ে দিলাম। তাতে কি সুবিধা, মানে এই পাথ সেভ করে আমার কি লাভ? সেটা হচ্ছে আমি কাইটে কুইটে বাইরে হয়ে গেলাম, লোড সেভ পাথ, এটাকে ইয়ে করলাম। আমার আসলে সেভ পাথ হচ্ছে গিয়ে এইটা হবে, কারণ আমি আসলে এটাকে ইউজ করতে চাই। তো এখন যদি আমি এক্সপোর্ট বাটনে চাপ দিই, তো আমার এখানে খুব ভালো কথা যে আমার ইচ্ছা মতো আমি তো আলট্রা এইচডিও দিতে পারি, খুব আরামসে কাজ করতে পারি না, তাই? তো এখন তারপরে কিছুক্ষণ পরে কান্নাকাটি শুরু হইলে আমার কিছু করার নাই, মানে পিসির উপরে ডিপেন্ডেন্ট। সো আমি দ্যাট ইজ ভেরি ফাইন রেজুলেশন, সর্বোচ্চ আপনি, সর্বনিম্ন আপনি ম্যাক্সিমাম আপনি এইচডি তে যেতে পারেন, কোনো দরকার নেই। কারণ আপনার ফুল এইচডি মানে আপনার আপনি বানা করেন, আচ্ছা পিসি দিয়ে বানায় ফেলাইলেন জিনিসটা, এরপরে হোয়াটসঅ্যাপ করবেন বা জিমেইল করবেন, আপনার মানে স্পেসটা তো চিন্তা করা লাগবে যে আপনি কোথায় আসলে ফাইলটা পাঠাইতেছেন। সো দ্যাট ইজ এ প্রবলেম, বিগ প্রবলেম। এটা আপনি ফাইল ট্রান্সফারটাকেও, স্পেশালি হোয়াটসঅ্যাপে ফাইল যখন ট্রান্সফার করতে যাবেন, তখন আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি করতে যাইতেছি তাকে, আমি বানাইলাম আলট্রা এইচডি দিয়ে বানাইলাম, তারপরে বানানোর পরে আমাকে ফাইল পাঠাইতে পারলাম না। ঠিক আছে, খুশি? এই কাহিনী কিন্তু আমি করছি, আমার দেখা গেছে যে আমি একটা রেন্ডার করছি 700 এমবি বা 800 এমবি হয়েছে, এরকম অবস্থা হওয়ার পরে আমি আর ফাইল পাঠাতে পারি না। সো এইটা কনসিডারেশন আনতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা কাহিনী যে হচ্ছে কম্প্রেশনকে আমরা ব্লু রে করে দিতে পারি, আর এফপিএস কে আমরা 25 করে দিতে পারি, মানে জাস্ট ওকে ফাইন, আমি এখন এটাকে ইয়ে করতে চাচ্ছি, এবং 1 মিনিট 13 সেকেন্ড এটা এক্সপোর্ট করে দিলাম, এন্ড দেন সেভ বাটনে চাপ দিলাম। ঠিক আছে, সো মানে ব্যাপারটা কি হলো, এখন কিন্তু আমি যথেষ্ট স্পিড আপ পাবো, যে আমার জিনিসটা হচ্ছে, হ্যাঁ। আর যদি আপনি আলট্রা এইচডি দিয়ে কাজটা করতে চান, ভালো কথা, করেন, অসুবিধা নেই, কেউ মানা করে নাই আপনারা, কিন্তু আপনি আটকাবেন এটা তো কনফার্ম। মানে এখানে না আটকাইলেও হোয়াটসঅ্যাপে ফাইল আটকাবেন, এটা কনফার্ম, যদি আপনি পিসি মানে ভালো কনফিগারেশন পিসি হয়, তাও আপনি আটকাবেন, কারণ হচ্ছে গিয়ে যে আপনার ফাইল তো পাঠাতে পারবেন না। তো ও বেচারাকে রেন্ডার করতে দিই, আর ওই যে ওখানে ইনিসিভ দিতে মানে ভুলে গেছি, বা যে কোনো হোক, জিনিসটা আসলে মানে আমি এই জিনিসটা আমি ভুল করছি, বাট এই জিনিসটাকে আমি কারেকশন করব। বাট আপনারা এই জিনিসটা জাস্ট গিভিং দ্য আইডিয়া আর কি, এখানে যে এটা আমরা করতে
পারি। এবং এইটা একটা ফাইনাল ইয়ে আসবে, মনে করেন আউটপুট আসবে, আমি আর করতেছি না যে জাস্ট খালি দেখাচ্ছি যে এই ধরনের জিনিসগুলো আসবে। আম, আহ, রাখছি একটা ইনস্কেপ ফাইল আছে, ইনস্কেপের তো হাজার হাজার ফাইল রাখছি, বাট আমি জাস্ট খালি চেকিং যে এটা অনেক কিছু অবজারভেশন সহকারে, বাট এটা হচ্ছে গিয়ে যে আহ, ও আচ্ছা, আমার হচ্ছে গিয়ে ভিএলসি প্লেয়ারটা কোনো একটা কারণে প্রবলেম করতেছে, সো আমি ওপেন উইথ মিডিয়া প্লেয়ার দিলাম, তাতে জিনিসটা আমি, আচ্ছা, করাপ্টেড হয়ে গেছে কোনো কারণে, এই ফাইলটা মেবি করাপ্টেড, দ্যাটস ওয়াই আসলে প্রবলেম হয়ে গেছে। বাট এনিওয়ে আমি জাস্ট খালি গিভিং দ্য ইয়ে, মানে শুড বি এটা, হ্যাঁ, লাস্ট মোটামুটি এটা ফাইনাল, ফাইনাল না, এটাকে অবজারভেশন সহকারে আর কি এই জিনিসটা আসছিল। তো যাই হোক, এটা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা এরকম, and then হচ্ছে গেছে এই প্রজেক্টটা করতে গিয়ে কিন্তু এই যে কিছু কিছু ফাইন্ডিংস গুলো আমি পাইছি। কিছু ডিজাইন আমার নিজের পছন্দ না, বাট এনিওয়ে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমাকে করতে হচ্ছে। এনিওয়ে এই যে জিনিসটা, এটা একটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দ্যাটস ইট। সবাইকে শুভ সকাল এবং আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।